হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আপনাদের মধ্যে নিয়ে আসলাম ক্যারেং টানার একটি নতুন ভিডিও। যে ভিডিওর মধ্যে আপনারা দেখতেছেন এখানে কিন্তু 12 মিলি রড দিয়ে ক্যারেং টানার কাজটি হইতেছে। তো আপনারা ভালো করে জানেন 12 মিলি রড দিয়ে কিন্তু প্রায় সব জায়গায় ক্যারেং হয় না। কোন কোন জায়গায় 12 মিলি রড দিয়ে ক্যারেং গুলা টানতে হয় আমি আপনাদেরকে বলে দিই। আপনার প্রথমত মনে করেন যদি কোনো ব্রিজের ছাদ করেন তাহলে 12 মিলি রড দিয়ে ক্যারেং গুলা টানতে হয়। সেফটি ট্যাঙ্কির ছাদ করলে 12 মিলি রড দিয়ে ক্যারেং গুলা টানতে হয়। কোনো পোর্সের কাজ করলে 12 মিলি রড দিয়ে ক্যারেং গুলা টানতে হয়। তো আমরা কিন্তু এখানে যে ক্যারেং গুলা টানতেছি এটা সম্পূর্ণ একটি ব্রিজের ছাদের জন্য আমরা ক্যারেং গুলা টানতেছি। তো ক্যারেং টানার ক্যারেং এর উপকার কি, ক্যারেং দিলে কি উপকার হয় আজকে আপনাদেরকে আমি বলবো। আপনি যখন ক্যারেংটা করবেন তখন কিন্তু ছাদের সম্পূর্ণ লোডটা ক্যারেং এ নিতে পারে। কিংবা আপনি যখন একটা ব্রিজে বা বাড়ি ঘরের মধ্যে ক্যারেং দিবেন, এক্সট্রা টপ গুলা ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার যদি কোনো প্রকার ভূমিকম্প হয় বা ব্রিজের উপর দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করে তখন কিন্তু আপনার ব্রিজটি জাস্টিং করবে। জাস্টিং করার জন্যই কিন্তু স্প্রিং করার জন্য কিন্তু ক্যারেং গুলা মূলত দেওয়া হয়। তো আমরা আসলে এই জায়গায় দেখেন ক্যারেং গুলা কিন্তু অসাধারণ করে আমরা ক্যারেং এর বাসগুলা উঠাই দিচ্ছি 12 মিলি রডের মধ্যে। যে ক্যারেং গুলা আসলে সব জায়গায় দেওয়া সম্ভব না এই কারণে। আর এখানে তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলে দিছি, দেখেন এখানে কিন্তু কিছু 16 মিলি রড গুলো আমরা ছাদের মধ্যে পাকা করে দিছি। যে রড গুলা দেওয়ার উপকার হয়েছে এই রড গুলা কিন্তু টপের চাইতে বেশি শক্তিশালী হবে, এই কারণে এই রড গুলা দেওয়া। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা এই ছাদটি ঢালাই করব। এই ছাদটি ঢালাই করলে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে কি করি। আর একটা কথা যদি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই, দেখেন আমরা কিন্তু নিচ দিয়ে একটা বিম করে দিচ্ছি 12 এবং 10। এই বিমের মধ্যে দেখেন আমরা 8টা 16 মিলি রড ব্যবহার করছি। এবং ছাদ ঢালাইটা আমরা 6 ইঞ্চি ছাদটা ঢালাই করব। সব যদি শেষ করে লাস্ট আমি ভিডিও বানাবো না। দে এটা দে। তো তাহলে ভাই আসলে এখানে ভিডিও বানানো কিন্তু কাজ শুরু করেছে, কাজ হোক কিংবা না হোক এই চিন্তা করে লাভ নাই। আমরা ভিডিও গুলো আসলে আমরা ভিডিও বানানোর জন্য কাজগুলো রেখে থাকি। দেখেন ব্রিজটা কিন্তু আসলে বেশি একটা উচ্চতা আমরা করি নাই, কারণ রাস্তার চাইতে কিন্তু আমাদের ব্রিজটা মাত্র 1 ফিট উচ্চতা হয়েছে, বেশি আমরা করি না। এখানে কিন্তু আরো কিছু 16 মিলি রড আছিল, যে ইম্পর্টেন্ট একটি ভিডিও। এই 16 মিলি রড গুলা দেখেন আমরা কিন্তু কেটে ফেলছি, কারণ এই রড গুলা যদি আমরা ওইদিকে বাঁকা করে দিই তাহলে এখানে আসবে। তো এখানে যদি আসে আপনার বিমের থেকে ছাদে 1 ফিট জায়গা পায়, তো 1 ফিট জায়গা দেওয়ার চাইতে না দেওয়া আমার কাছে মনে হয় ভালো। এই কারণে আমরা রড গুলা কেটে ফেলছি, কারণ এক জায়গায় এতগুলো 16 মিলি রড কেউ দেখলে এটা অবাস্তব, কেউ বিশ্বাস করবে না, কারণ এটা দিলে কিন্তু ওয়েস্ট হবে, কাজকর্ম নাই। কারণ আমরা এটাকে কি করছি, রড গুলাকে খুলে ফেলছি। তো দেখেন কেন ভাই, আল্লাহর দোয়া আর ভাঙিস নাই, তারা একটা শর্ট ভিডিও বানাই দেবো। শর্ট ভিডিও না বানাইলে ভিডিও ভাইরাল হইব জীবনে। দেখেন আমরা দুনো পাশ কিন্তু একই সিস্টেম করা হয়েছে। ব্লকের কাজ দেওয়া হয় না, এই কারণে নিচে কিন্তু আমরা পলিথিন দিচ্ছি, কারণ ব্রিজের নিচে তো প্লাস্টার হবে না, এটা আপনারা ভালো করে জানেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না, কারণ এমন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাশে থাকবেন।